আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও, দুনিয়াটাও সুন্দর করে দাও, আখিরাতটাও সুন্দর করে দাও। তাহলে এখন বলুন, আমরা দুনিয়াকে যদি সুন্দর না করি, আখিরাত কেমন করে সুন্দর হবে? দুনিয়ার সৌন্দর্য হলো এই দুনিয়ায় চলার মাঝে বহু হারাম, বহু অবৈধ, মদের কারবার, সুদের কারবার, জেনার কারবার, অনেক খুন খারাপি, আকাম কুকাম, অবৈধ কাজগুলো চোখের সামনে পড়ার পরেও এই সমস্ত কাজগুলোকে আমি মাইনাস করে আমি হালাল পন্থায় জীবন যাপন করছি। এটা হচ্ছে দুনিয়ার হাসানা। এটা হলো দুনিয়ার হাসানা, দুনিয়ার সৌন্দর্য। দুনিয়াটা যদি আমার আপনার যদি আমলগুলো যদি সুন্দর হয়ে যায়, এই দুনিয়ার চলার পথে যদি আমার আমল নামাগুলো সুন্দর হয়ে যায়, দুনিয়াটা যদি সুন্দর হয়, আখিরাত সুন্দর করে দেবেন তিনি আমার কে। তাহলে দুনিয়া সুন্দর করব আমরা একটা মাত্র কিতাব দিয়ে। কি দিয়ে বলুন তো? দুনিয়া সুন্দর করব কি দিয়া? কোরআন দিয়ে। কোরআন দিয়ে সাজাবো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। এখানে আজান দিচ্ছে, একটু মাইকে মুখে দিলেও তো হতো মনে হয়। আচ্ছা, আজান হচ্ছে, আমরা আজানের জবাব সবার পক্ষ থেকে দু একজন দিলেই হয়ে যাবে, নিলেই হবে ইনশাআল্লাহ। আমি আমার কথা রেগুলার করছি, কেউ উঠবেন না, একটু দয়া করে বসুন। যে যেখানে আছেন একটু মেহেরবানি করে আমার কথার দিকে মনোনিবেশ করুন। তাহলে আমাদের মোটামুটি প্রস্তুতি নেওয়া দরকার দুনিয়ার না আখিরাতের। একটু জোরে বলবেন, দুনিয়ার না আখিরাতের? আখিরাতের প্রস্তুতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আরেক জায়গায় বলছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার চাইতে আখিরাতটাই হলো শ্রেষ্ঠ এবং অবশিষ্ট, এবং আখিরাতই শ্রেষ্ঠ এবং এটাই থেকে যাবে। খায়রু ওয়া আবকা। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই ক্ষণিক দুনিয়ায় জীবন চলার পথে যদি মেনে চলতেই হয়, আমরা কার বিধান মেনে চলবো? আসতে বলবেন না, কার বিধান মেনে চলবো? আল্লাহর বিধানকে মেনে চলবো। তাহলেই আমরা শান্তি পাবো, ইহকালীন কল্যাণ নিশ্চিত হয়ে যাবে, পরকালীন নাজাতটাও নিশ্চিত হয়ে যাবে। শর্ত হচ্ছে জীবনের সকল জায়গায় আইন কানুন বিধি বিধান মেনে চলতে হবে কার? সম্মানিত বন্ধুগণ, কিন্তু ইসলামকে অনেকে নিজের মতো করে মানতে চান। অনেকে ইসলামকে মানতে চান হলো, আমি নামাজে আমি আল্লাহকে মানবো, আল্লাহর বিধানকে মানবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, এটা হচ্ছে আমার জন্য দিনদারি। কিন্তু পক্ষান্তরে যে প্রশাসন আছে, ক্যান্টনমেন্ট আছে, সচিবালয় আছে, আইন আদালত আছে, ব্যাংক বিমা আছে, এগুলোকে অনেকে মনে করেন এটা হচ্ছে দুনিয়াদারি। এর সাথে দিনদারিতার কোনো সম্পর্ক নাই। এটা হলো ব্রিটিশদের সময় থেকে চালিয়ে দেওয়া এক ভিন্ন রং একটা থিওরি। এটা বাজে একটা থিওরি, এটা চালু করে দেওয়া হয়েছে। ইসলাম এমন একটি ধর্মের নাম, এমন একটি জীবন বিধানের নাম, দোলনা থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ইসলামের বিধিবিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু বিগত 53 বছর আমার দেশ স্বাধীন হয়েছে,
এই 53 বছরে কেউ এই দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা 2-1 বছর। এই 53 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা কি জন্মসূত্রে অমুসলিম না মুসলিম? বলেন বলেন, অমুসলিম না মুসলিম? মুসলিম। কিন্তু মুসলিম থাকার পরেও তারা কি রাষ্ট্র পরিচালনায় ইসলামের কোন আইন কানুন কি ব্যবহার করেছেন? আসতে বলেন, ব্যবহার করেছেন? আমি সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সব তো আমরা দেখলাম, সব দেখে শেষ। আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। একবারই বললেন, আর একটু দেন। হ্যাঁ বলুন, আবার দেন, স্লোগান দেন দেখি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এই স্লোগান দেওয়া নিষিদ্ধ ছিল, স্লোগান দিতে দেয়নি। হুজুর ওয়াজ করবেন, কোনো আওয়াজ হবে না। আচ্ছা, আওয়াজ ছাড়া কি ওয়াজ হয়? যারা এই তাকবীরের স্লোগানকে যাদের কাছে জ্বালা যন্ত্রণার কারণ হয়, ভেবে নিতে হবে ওর মধ্যে ঈমানের ত্রুটি অবশ্যই আছে না নাই? আছে না নাই? আমরা যখন মারা যাই, আমাদের ভাই বোন ব্রাদার অনেকের মারা গেছে, আমরা যখন মারা যাব, আমি আপনিও চলে যাব, কাফনটা যখন সামনে রাখা হবে, কফিনটা যখন সামনে রাখা হবে, সেই সময় ইমাম সামনে দাঁড়াবেন। ইমাম সাহেব শুরু করবেন যে আওয়াজ দিয়ে, যে তাকবীর দিয়া, তার নাম কি বলেন? আরো জোরে। দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? আচ্ছা, ইমাম যখন নামাজ শুরু করে তখন কি দিয়ে শুরু করে? রুকুতে যেতে কি বলে? সেজদায় যেতে কি বলে? আচ্ছা, নামাজে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার। ইমাম যখন আজান দেয় তখন শুরু কি করে? আল্লাহু আকবার। তাহলে আজানে চলবে, নামাজে চলবে, জানাজায় চলবে, মাহফিলে তাকবীর চলবে না, এই জাতীয় যারা কথা বলে, আমার তো মনে হয় ওদের জানাজা পড়ারই দরকার নাই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে চালাক লোক সেই মান আকিয়াসুন নাস ওয়া হাযামুন নাস ইয়া রাসূলুল্লাহ ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদা। ওই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা স্মরণ করে এবং বারবার গুনতে থাকে আমার কখন মৃত্যু হয়ে যাবে। প্রিপারেশন অফ আখিরাহ, আখিরাতের প্রস্তুতির জন্য আমরা 15টা কাজ আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব অল্প সময়ের ভিতরে, আজকে আমি এসেছি অনেক আগেই, কিন্তু আপনিও আসতে দেরি করেছেন, মেহমান ছিলেন, তাও তো আমাদের অনেক বড় মেহমান তিনি কথা বলার সুযোগ পেলেন না, অনেকেই কথা বলার সুযোগ পান নাই। মন চাচ্ছিল সবাই কথা বলুক, তো খুব অল্প সময় আমি পেয়েছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য এই 15টা শিক্ষা যদি আমরা নিয়ে যাই কোরআনের আলোকে, জান্নাত পেতে আর কিছু লাগবে না। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনি। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 1 হচ্ছে আমরা ঈমান আনবো আল্লাহর উপরে, নবীর উপরে, সন্দেহ নিয়ে না দ্বিধাহীন ভাবে? সন্দেহ না দ্বিধাহীন? সন্দেহ মুক্ত হয়ে বিশ্বাস আনতে হবে কার উপরে? আল্লাহ এবং রাসূলের উপরে। এটা হচ্ছে 1 নাম্বার। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার।
প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনে, নবীর প্রতি ঈমান আনে এবং সে ঈমান আনতে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে না। সন্দেহ মুক্ত ঈমান তখনই আমরা আনতে পারবো যখন প্রত্যেকটা হৃদয়ের সাথে কোন কিতাবের সম্পর্ক হবে? বলেন, কোন কিতাবের সম্পর্ক হবে? কোরআনের সাথে। দুঃখে বুকটা ফেটে যায়। 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, নামাজ পড়ে মাত্র 5%। কয় পার্সেন্ট বলেন? 5%। আমাকে না বলে যাচ্ছে কেন এ লোকগুলো? নামাজ আমিও তো পড়বো, আমি তো বেনামাজি হুজুর না। আমার দেশে কিন্তু বেনামাজি পীর সাহেব আছে, কিন্তু নামাজ লাগে না, সালার চট পড়ে থাকে। খাজা আছে না? এরকম আছে না? আছে না? আছে। আমরা নামাজ পড়বো, কিন্তু দয়া করে কেউ ফতুয়া দিবেন না। নামাজ as-salatu ala waqtiha, এটা তো অবশ্যই জরুরি। ইন্না as-salata kanat ala al-mu'minina kitaban mawquta, এটাও ঠিক আছে। কিন্তু আজকে অবস্থার পরিপ্রেক্ষিতে একটু যদি 20টা মিনিট পরে পড়ি, কারো কোনো সমস্যা হবে? কারো কোনো অসুবিধা হবে? আমার দেশে নামাজের শ্রোতা বেশি না বেনামাজের শ্রোতা বেশি? আমি যদি এখন বলি নামাজের বিরতি দেওয়া হলো, বলেন তো এই মাহফিল কি আর সাজানো সম্ভব হবে? হবে না। আমার দেশে বেনামাজি শ্রোতাই বেশি আসে মাহফিল, প্রচুর শ্রোতা আসে, কিন্তু অধিকাংশই বেনামাজি। ওয়াজ শোনে, কান্দে, স্লোগানও মারে, কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়েন না কেন? হুজুর, উজুর পানি খুব ঠান্ডা, পড়ে না। দুঃখে বুকটা ফেটে যায়। আজকে 53 বছর চলে গেল, এই জাতির নেতৃত্ব দিল কতজন, কতজন আসলো গেল, এত আইন পাশ হলো, 17টা সংশোধনী আসলো পার্লামেন্টে। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর কাজ হলো নামাজ। নামাজের ব্যাপারে কোনোদিন কোন নেতা একটা বিল সংসদ উত্থাপন করলো না। নামাজের জন্য নেতা তার কর্মীকে একটাবারের জন্য বলল না, ঠিক কি না? তাহলে এই সমস্ত প্রচলিত নেতাগুলোকে আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে? আমি সেই নেতৃত্বের দিকে যাব যে নেতৃত্বে নামাজ অপরিহার্য। সেই নেতৃত্বকে মানব যে নেতৃত্বের আনুগত্যের মধ্য দিয়ে আমি জান্নাত অর্জন করতে পারবো। বহু নেতা আমরা দেখেছি, যুবকরা বিশেষ করে তোমরা শোনো, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে ডাক দিয়ে জনসভায় আমন্ত্রণ করে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, সাজায়, নিজেও পড়ে না নামাজ, তোমাকেও পড়তে বলে না, যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, অস্ত্র হাতে তুলে দেয়, মদের বোতল, অস্ত্র, নারী যার হাতে তুলে দেয়, সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকদেরকে বলছি, যে নেতা তোমার সাথে এমন আচরণ করবে, এই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারো, থুতু মারো, শেষ করে দিয়েছে আজ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, প্রত্যেকটা শিক্ষাঙ্গন পবিত্র। শিক্ষা আছে যেখানে, আলো আছে সেখানে। সে আলোর জায়গা অন্ধকার করেছিল এক মানিক। 100 মেয়ের জীবন নাশ করে, 100টা ধর্ষণ পুরো করে সাংবাদিক ডেকে মিষ্টি বিতরণ করেছে এই মানিক। আজ পর্যন্ত তাদের কিন্তু কোনো শাস্তি হয়নি। এখন সময় এসেছে ওদের তালিকা করার। ওই সমস্ত কুলাঙ্গারদের ধরে ঝুলে মেরে রক্ত, মাংস, হাড়, হাড্ডি বিলাই দিয়ে খাওয়ানো দরকার। একটা ধর্ষকের শাস্তি বাংলার জমিনে হলে কোন পুরুষ উন্মাদনার দৃষ্টিতে অন্য কোন নারীর দিকে তাকাতে পারবে না। যে দলের কাছে ক্যাম্পাসের নারীরা নিরাপদ, ছাত্রী নিরাপদ, সেই নেতৃত্বের দিকে যাও। আমি ইশারা দিয়ে কথা বলছি, আকলমন্দ ইশারা বাসাত। যে নেতৃত্বের কাছে একজন ছাত্রী নিরাপদ, ছাত্রী বাবা নিরাপদ, শিক্ষক নিরাপদ, শিক্ষাঙ্গন নিরাপদ, সেই নেতৃত্বকে আমরা ওয়েলকাম জানাবো। সন্ত্রাস নির্ভর কোন চক্রান্ত আমরা সহ্য করতে পারবো না।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, ষড়যন্ত্র কিন্তু কম নয়। 5 আগস্ট এই তো কয়েকদিন আগে চলে গেল। এই রক্ত না শুকাতেই, এই রক্ত এখনো আছে, তাজা রক্ত। গতকালকে একজন মারা গেছে, তার জানাজা হয়েছে। এই দিকে উপদেষ্টা পরিষদে বসেছে কে? সমকামিতায় বিশ্বাসী, পায়কামিতায় বিশ্বাসী, লিভ টুগেদারে বিশ্বাসী, যৌন সুশ্রুতি দেওয়া নাটক যে উপস্থাপন করে, যে তার বউকে দিয়ে ব্যবসা করে, এমন জাতীয় উপদেষ্টা আসা আমাদের জন্য বড় রহস্যজনক মনে হচ্ছে। আমাদের সজাগ হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সতর্ক থাকব। বিশেষ করে যুবকরা, তোমরা পেরেছ অনেক কিছু, তোমরা আরো সামনে পারবে। শর্ত হচ্ছে চরিত্র উন্নত করো। দ্বিধাহীন ঈমান আনতে হবে, সন্দেহ মুক্ত ঈমান আনতে হবে। নাম্বার 2 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। মোটামুটি আখিরাতের প্রস্তুতির জন্য মোটামুটি 15টা কাজ আজকে আমরা শিখে যাব। 2 নাম্বার চলতেছে। নাম্বার 2 হলো জানমাল দিয়ে যারা আল্লাহর পথে জিহাদ করবে, এটা আখিরাতের প্রস্তুতির একটা অংশ হয়ে গেল। অনেকে নামাজে বিশ্বাসী, রোজায় বিশ্বাসী, দান সদকায় বিশ্বাসী, কিন্তু জিহাদের নামটা শুনলে পরে নাক শিকায় তোলে, অবহেলা করতে চায়। আমার বন্ধুরা, আবার অনেকে এমনও ফতুয়া মেরে দেয় যে জিহাদ তো নবীর সময় হয়ে গেছে, বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, আমার দেশে আবার কিসের জিহাদ? আমার দেশে আবু জেলদের নাতি পুতি আছে না নাই? আছে কিনা বলেন? সুদ চলে আমার দেশে, সুদ চলে, জেনা চলে, মদের বোতল আছে। ও নাকি জিহাদ করার জায়গা পায় না। হ্যাঁ, চিন্তা করেন, ফতুয়া দেয়। এটা মনে হয় ফতুয়াটা আসছে রাজশাহী থেকে। এক ফতুয়া দিছে কে যেন, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আচ্ছা, ওই হারাম যদি ফতুয়া যদি আজকে মানতো আমার ছাত্ররা, বলেন তো আজকে কি আমরা এই দিনটা পাইতাম? হ্যাঁ, ফতুয়া দিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। সেই লোকগুলোই আবার 5 আগস্টের পরে যারা দেশের পরিবর্তন এনেছে তাদেরকে ফুলের তোড়া দিয়ে সম্বোধন জানালো। বলেন তো এই চরিত্র কি ইমানের চরিত্র না মুনাফিকি চরিত্র? বিগত 16 বছর এমন আলেম আমার দেশে আছে যাদের গায়ে মামলা তো দূরের কথা, একটা আঁচড় পর্যন্ত লাগে নাই। গণজাগরণ মঞ্চে গিয়ে বলেছে, আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পেরেছি এই জায়গায় আসতে পেরে। তাহলে চিন্তা করুন, এই জাতীয় কথা বলার পরেও এই সমস্ত লোকগুলো আবার এই সময় এসে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। তওবা করুন, ক্ষমা চান আল্লাহর কাছে। মুনাফিকি চরিত্র বাদ দেন। আলেমের তালিকায় নাম আছে আপনার, আপনার উচিত তওবা করে ফিরে আসা। নচেত জাতি কিন্তু বোঝে, জাতির এই সেন্সটুকু আছে। আমি তো অবাক হয়ে গেছি, ভাবছিলাম আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে গেছে, ডিভাইস আসক্ত হয়ে পড়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, মনে হয় শেষ হয়ে গেছে। জাতে মাতাল, কিন্তু তালে ঠিক, ঠিক কিনা? জায়গা মতো দখল করে টাইম দিয়েছে মাত্র 45 মিনিট। এই যুবকদেরকে একটু কাজে লাগাতে হবে। যুবকরা, নেশার দিকে যাবা না। আমি আসার সময় একটা ভাই আমাকে বলে দিলেন, হুজুর একটু বলবেন, নেশা করে তোমার পরিবার শেষ, তুমিও শেষ। বিয়ের আগে কোনো নোংরামি করবা না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, হয় জেনা। কি হয়? জেনা হয়। অনেকে বলে, হুজুর আমাদের বিয়েটা হলো লাভ ম্যারেজ। আমি কি লুচ্চা ম্যারেজ? বিয়ের আগে কোনোদিন এই বৈধ সম্পর্ক হতে পারে না। যুবকরা, চোখের পানে যদি ফেলতি হয়, কার ভয়ে কাঁদো? কার ভয়ে কাঁদো? যে মেয়েটার জন্য তুমি শোকাহত, কাঁদতেছো, পাচ্ছ না, অস্থির,
গার্লস স্কুলের সামনে কিছু কিছু যুবকরা দেখবেন যায় এতিমের মতো বসে থাকে। আছে না নেই বলেন তো? লাভ নাই, এগুলো লস প্রজেক্ট, এগুলোতে যেও না। তুমি অবৈধ নারী আসক্তিতে জীবনটা নষ্ট করো না। বিয়ে জায়েজ, সময় মতো করে ফেলো, রোজা রাখো, ধৈর্য ধরো, চরিত্রকে সুন্দর করো, নিজেকে প্রস্তুত করো। তোমার জন্য দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। কোন নেশার দিকে যাবা না যুবকরা। নামাজ হতে হবে কয় ওয়াক্ত? তোমাদের আরেকটা দায়িত্ব দিয়ে দেই, যেহেতু গ্রাম ভিত্তিক মাহফিল, এই গ্রাম কি নাম গ্রামের? নারান্দি পশ্চিম পাড়া। এই গ্রামের মাতব্বর আছে না নাই? আচ্ছা, যিনি মাতব্বর আছেন আলহামদুলিল্লাহ, থাকুন, সমস্যা নাই। যুবকরা তোমরা বলবা, চাচা যদি নামাজ পড়েন ভালো কথা, তার নেতৃত্ব আপনি মানবেন। চাচা আপনি মাতব্বর, আপনার নামাজ পড়া দরকার। আমি কিন্তু কেউ আমাকে বলে দেয়নি, আবার এটা ভুল বুঝবেন না, আমি আমার মতো করেই বলছি। আপনি নামাজ পড়ুন, নামাজ পড়বেন, আপনার মাতব্বরই মানব। নামাজ পড়বেন না, মাতব্বরই মানতে আল্লাহ মানা করে দিয়েছে। আসতে কোন কেন? আল্লাহর দিকে গড়ায় দিবেন। কার দিকে গড়ায় দিবেন? আল্লাহর দিকে। আল্লাহ মানতে মানা করেছে। এবং গ্রামের ভিতরে যুবকরা তালিকা করো, কোন ঘরের মেয়েটা, ষোড়শী মেয়ে, ইয়াং মেয়ে, কোন নারীটা অর্ধলগ্ন পোশাক পরে সেজে সুজে চুলের খোপা ছেড়ে দিয়া পরিবার সমাজকে ধ্বংস করার জন্য অর্ধলগ্ন পোশাক পরে বাইরে বের হয়। তাদের তালিকা করে পরিবারে গিয়ে বলো, যা আপনার মেয়ের কারণে আমাদের চোখ নষ্ট হয়, সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। যুবকরা তোমরা যদি সতর্ক হও, সমাজ জান্নাতের টুকরা হয়ে যাবে। নিজে নামাজ পড়ো। মসজিদ আছে না নাই? আসতে বলে মসজিদ আছে না নাই? দেখি আমরা আবাদি রাখবো না অনাবাদি রাখবো? আবাদ কাকে বলে? আবাদ কি বলেন? ফজরের মুসল্লি হচ্ছে আসল মুসল্লি, জোহর আসরের মুসল্লি আর জুমার মুসল্লি আসল না। আসল মুসল্লি কিসের? আরো জোরে বলেন কিসের? ফজর। একটা আদর্শ গ্রামের পরিচয় হলো ফজরে মুসল্লি বেশি হবে না জোহরে মুসল্লি বেশি হবে? ফজরে। গুনে গুনে ফজরের মুসল্লি খুঁজে পায় মোটে 4 জন। 4 জনই বুড়া। 4 জন কি? বুড়া। যখন বলা হয় চাচা মসজিদে কেন? কে বাবা বুড়ি নাই তো, কি করবো, আসছি মসজিদ। মানে বুড়ি থাকলে আর আসতো না। আমরা এই দৃশ্য আমরা দেখতে চাই না। আপনার গ্রাম ঠিক হবে, আপনার সমাজ ঠিক হবে, আপনার এলাকা ঠিক হবে, বিপ্লব হয়ে যাবে। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ। যুবকরা প্রস্তুতি নিয়ে নাও, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সবাই নামাজ পড়তে রাজি আছেন তো? সম্মানিত ভাইরা, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জিহাদ করতে হবে। নাম্বার 2, মাল দিয়ে এবং জান দিয়ে। কার পথে? আল্লাহর পথে। যেমনটি করে সাহাবে কেরাম করেছেন, আল্লাহর নবীরা করেছেন। আহারে, নবী শুধু ডাক দিয়েছেন, ডাক দিতে দেরি, যেতে দেরি হয়নি।